বসুদের দিকে হারিয়ে গেলি নাকি? আমরা সব ভুলে গেছি। তোরা তো ভুলে যাবি, তোদের সামানের কথা মনে থাকবে না। শোন, আমার ওই সামানটা তুই যে সাবানটা নিয়ে এসেছিস, সাবানের কি গুণ আছে বলতে শোন, এই সাবানটা যতই মাখি না একবার যদি মাখি এইখানে যত লোক আছে সবাইকে মাখালে এই সাবান জীবনে করে ভাই। আর এই সাবানের কি কি গুণ আছে শুনতে? আমি সেটাই তো শুনতে চাই। শোন, এই যে আমার ঠাকুমা বসে আছে না এখানে, এই ঠাকুমাদের মাথার চুল সাদা হয়ে গেছে। আর এই সাবানটা যদি একবার আমি মাথায় দিই, ঠাকুমার পাকা চুল একদম কালো কুচকুচ হয়ে যাবে। আমার সবচেয়ে সাবান আমি লাগাচ্ছি। বলছি কি, আরে ঠাকুমার যে বয়স আছে একদম ফিরিং বয়স হয়ে যাবে, আমি বুঝতে পারি ফিরিং বয়স হয়ে যাবে। তুমি আজ বলতে শুনেছি ফিরিং বয়স হয়ে যাবে। আর বল, এই যে এখানে কত ছেলেরা বসে আছে, তারা তো দাদা ভাই না, এখানে অনেক দাদা ভাইরা যাদের যাদের বিয়ে হয়নি, এই সাবান যদি একবার কিভাবে মাখানো যায় তো একদম তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে এক মাসের মধ্যে। আমার সবই সাবানের সেই গুণ দেখেছিলাম। এই এমন কোনো দাদারা আছে যেখানে বিয়ে হয়নি, তাহলে আমার আমার সাথে আর যদি একবারের জন্য ওখানে রেখে দেখেন আপনার 1 বছরের আর সবচেয়ে দামি জিনিস আছে। আর এই যে এখানে যত মায়েরা বসে আছে, বাবারা বসে আছে, যাদের মনের মধ্যে ময়লা জমেছে, এই সবাই যদি একবার মাখিয়ে দেওয়া যায় তাদের মনের ময়লা ধুয়ে জল কি আগে এটা বুঝতে পারবো। সাবান লাগবে গায়ে, মনের ময়লা সাবান মাখলে মনের ময়লা সব বেরিয়ে যাবে। বলছিল চল 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 চল, এই যে এখানে যত মায়ের আছে সবাইকে মাখাবো, আমরা মাখবো, চল মাখিয়ে দিয়ে আসি। ঠিক আছে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে হরে সোনা এদিকে আয়। শোন শোন, তুই তো অনেকদিন ধরে স্নান করিস না, হ্যাঁ, যার জন্য এখানে পুরো দুর্গন্ধ ছড়িয়ে গেছে। তাই সোনা দাদারানি দাদা, ওর সাবানটাই আজকে ওকে ভালো করে ঘষে ঘষে নিজেকে ধুয়ে দে, যাতে ওর যত দুর্গন্ধ আছে সব ওই যমুনার জলে ধুয়ে যায়। শোন শোন, জি, ওর সাবানের যে একদম ভার, আমি না ধরলে বুঝতেই পারতাম না। শোন রাধে, এই সাবান মাখানো আমার কাজ নয়। কার কাজ? দেখি এই যমুনার পাড়ে কেউ আছে নাকি যে এই সাবানটা তোমার ভালো করে মাখাতে পারে। শোন 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 শোন, আমি তো রাতে কাছে সাবান দেখেছি, বলছে আমাদের পুকুরের বেলা পড়ছিল মরে যায়, আমাদের এই বাসনগুলো নিয়ে সাবান কিনে দিচ্ছি। চল চল চল, ওই বাসনগুলো নিয়ে আমরা নিচে নিচে বিড়ি দিয়ে যাই। চল রাতে চল। এসব কি পেয়েছি বসন? বর্ষণ তো পারেনি, পাসনি, কিন্তু একটা জিনিস জানিস? কি জিনিস? ওই দূরে যমুনার পাড়ে যে কদম গাছটা, ওই কদম গাছটা থেকে কেমন যেন আওয়াজ ভেসে আসছে জানিস? কি? আওয়াজ ভেসে আসছে? কই দেখে 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 আমাদের শুনে দেখি। উড়ে যাও, তাই তো? সত্যি সত্যি ওই দিকে যেন কিসের জন্য লুডু লুডু আওয়াজ আসছে। আর কেমন মনে দেখ ওই দিকে কেমন কালো মেঘ হয়ে আছে। বুঝলি? ওর জন্য না আমি ভয় পেয়ে যেতে পারি। ও তাই? শোন, আমার বাবা ভয় পায় রে। আমি একবার গিয়ে দেখে আসি তো ওই বাড়ি গিয়ে আসি। চল, চল, দেখে আসি, যাই।
Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, তাই সঙ্গীগণ আমার দর্শন নিয়ে প্রাণ গোবিন্দের কাছ থেকেই চলে যাচ্ছে গৃহে, কিন্তু গোবিন্দের আমার পূর্ব প্রতিশ্রুতির কথা মনে পড়ে গেছে।
সখীদের কথা দিয়েছিল কি সখীগণ তোমাদের নিয়ে আমি রাস করব যেই দিন শরৎকালের পূর্ণিমা আসবে সেই দিন তোমাদের নিয়ে আমি রাস করব গোবিন্দ দেখলেন আজ শারদীয়া পূর্ণিমা তিথি তাই সেই পূর্ণিমা তিথি কেমন আজ শরৎকালের পূর্ণিমা চাঁদ উঠবে তাই ওই শারদ চন্দ্র কাজী পবন বিপিনী ভরাল কুসুমগন্ধে আহারে 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 বাবা রাস করেছে সবাই যুগল মিলন দর্শন শারদ চন্দ্র পবন মন্দ্র বিপিনী ভরাল কুসুমগন্ধে আহারে 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 যে বিষয়বস্তু আমরা দর্শন করতে বসেছিলাম 12টা থেকে সেই বিষয়বস্তু এখনই শুরু হলো তাই সেই রাস এখনই শুরু হলো না এতক্ষণ আমরা নাচানাচি দেখেছি কিন্তু রাস দেখিনি তাই রাস দেখে আমরা যুগল মিলন দর্শন করি তারপরে গৃহে যাবো মা যুগল মিলন দর্শন না করি কেন গৃহে যাব তবে কেন এসেছি আমরা রাসে শুধুই কি আনন্দ করতে এই মানব জন্ম শেষ হয়ে গেলে আর আসবে না এই কীর্তন সেই 1 বছর পর আবার আসবে কিন্তু আমি কীর্তনের প্যান্ডেলে বসতে পারবো কিনা আমি জানি না তাহলে এইবার যখন এসে বসেই পড়েছি ভোগটা একটু মিলিয়ে আমরা জীবন মিলন দর্শন করে গোবিন্দের বাড়িতে বাড়ি যাবো রাস দেখতে এসে রাস ভঙ্গ করে বাড়ি যাবো ভগবান আজ বৃন্দাবনে কি হয়েছে আজ বৃন্দাবনে সাধু
গোবিন্দ আমার বংশী ধ্বনি করেছে, মুরলীর ধ্বনি করেছে গোবিন্দ আমার। কেমন করে মুরলীকে বলছে গোবিন্দ, বলছি বলে বাজো তো মোহন মুরলী, রাধে রাধে বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, বাজো তো মোহন মুরলী, রাধে রাধে বল। একবার বাজো না বাজো না, বাজো না বাজো না, রাধে 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 বলে, বাজো না বাজো না, হরে রাম হরে রাম, বাজিল মোহন মুরলী, রাধে রাধে বলে। তাই ভগবান আমার মুরলীর ধ্বনি করেছে। এই ধ্বনি শুনতে পেয়েছে ব্রজবতী গোপীগণ আর কৈলাসে মা পার্বতী। আর মা পার্বতী আসে যাবেন বলে তৈরি হচ্ছে। এইদিকে ভোলানাথ আমার পার্বতী পার্বতী বলে খুঁজে বেড়াচ্ছে, ডেকে বেড়াচ্ছে পার্বতী। পরের পাটটা ভালো পায়।